একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। প্রদীপ জ্বালাই সাজে বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানসি ভিড়ে, রূপকাহিনীর বাকে, প্রদীপ জ্বালাই সাজে বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানসি ভিড়ে, রূপকাহিনীর বাকে, মধুর মধুর মায়ে ভাষায় কান জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ে ভাষায় কান জুড়িয়ে যায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ।
একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। ধন্যবাদ সবাইকে। হত্যা হত্যা হত্যা, নির্মম হত্যা, শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হুসনে বানুকে হত্যা। তবে ইসমাইল গুরকিনকার বাদ হবে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সিপাহসালা গুরকিন খাঁ আজ জাল্লাদে পরিণত হয়েছে। তাই আমি চাই শুধু রক্ত রক্ত, সেই রক্ত রঞ্জিত হয়ে আমাকে আমার লক্ষ্য ধরে বসতেই হবে। শাহজাদা জামাল, এখনই তোমার জীবনের সিনেমিলি খেলা শেষ হয়ে যাবে। আমার হাতের অস্ত্রখানা আমল তোমার বুকে বসিয়ে দিয়ে আমার চলার পথকে নিষ্কণ্টক করতে হবে। হবে না, না না, তা আর হবে না। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন হবে না উজির সাহেব? পালিয়ে গেল বলে। কে কে পালিয়ে গেছে? ওই শাহজাদা জামাল। জামাল? হ্যাঁ, জামাল। এই ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি তো ভেবেই পাচ্ছি না, শত পাহারা থাকা সত্ত্বেও বংশধর ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি গুরকিন খাঁ। বেঈমান ইব্রাহিম, বেঈমান ইব্রাহিম, তুমি আজ গুরকিনকার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম তাহলেই প্রথমে কাজটা শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুরকিন খাঁ, ভুল হয়ে গেছে। এই ইব্রাহিমকে বিশ্বাস করাটা আমাদের বিরাট ভুল হয়ে গেছে। সেদিন ওই ইব্রাহিমকে
বিশ্বাস করো তো আমার বিরাট ভুল হয়েছে। জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ইব্রাহিম যেখানেই থাকুক না কেন, এই গুরকিন খান তাকে যেমন করে হোক ধরে এনে তারপর আপনার চোখের সামনে করা হবে নির্মমভাবে হত্যা। তাই করতে হবে গুরকিন খান, তাই করতে হবে। কারণ আমাদের এই বেঈমানদের খুঁজে এনে বের করে তাদেরকে হত্যা করে আমরা আমাদের সংকল্প কাজ আমরা সফল করব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। আমরা যে সংকল্প নিয়ে এই ষড়যন্ত্রের আগুনে চাপ দিয়েছি তা কখনো মিথ্যা হতে দিব না। আমাদের সংকল্পেই আমরা জয়ী হবই। মনে রেখো গুরকিন খান, যদি শত্রুপক্ষ আমাদের দুর্বলতার, তাহলে আমাদের পতন কেউ রোধ করতে পারবে না, রোধ করতে পারবে না। অসম্ভব! সিপো সালা গুরকিন খা এত সহজে ভেঙে বললে চলবে না। যেমন করে হোক, যেভাবে হোক, ওই শয়তানদেরকে একে একে ধরে এনে তারপর করা হবে এই নির্মমভাবে হত্যা। তুমি কোনোদিনও পারবে না দূরবীন খা। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? শুধু বলতে নাই, তোমার কাজের পুরস্কার দিতে এসেছি। তার অর্থ? এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি তাকে তোমার মতো জানোয়ার মারবে কি করে? তাই তো তোমাদের মতো জানোয়ারের হাত থেকে আজ আমার ছেলে জামাল মুক্ত। বেগম সাহেবা, বিশ্বাসঘাতক! বেগম সাহেবা, মুখে আমি ওই বেগম সাহেবা নামটা উচ্চারণ শুনতে চাই না। বেগম সাহেবা, আপনি কি বলতে চান আমরা শাহজাদা জামালকেই হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয়! যদি ইব্রাহিম আমাকে সহযোগিতা না করতো তাহলে তোদের মতো নরঘাতকের হাতে আমার ছেলেকে প্রাণ দিতে হতো। বেগম সাহেবা, চুপ কর শয়তান! সেই পাপ মুখে আর কোনোদিন তুই আমাকে বেগম সাহেবা বলে উচ্চারণ করবি না। তোদের মতো শয়তানদেরকে আমি এখন হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি এত বড় বিশ্বাসঘাতকের আমি কি উপযুক্ত বিচার করব। কে আমাদেরকে শাস্তি দেবে বেগম সাহেবা? তোমাদের রানী হোসনা বানু। অসম্ভব! এর অর্থ বেগম সাহেবা হয়তো কথা জানে না যে আপনার অনুগত করার মতো নবাব মহলে আজ আর কেউ নেই। নবাব মহলে সবাই আমাদের অনুগত। তাই আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত হয়ে থাকতে হবে, না হলে আপনার স্থান হবেই ওই অন্ধকার কারাকক্ষে। এত বড় স্পর্ধা তোমার! আমার চোখের সামনে চোখ রাঙিয়ে কথা বলার স্পর্ধা হয় কি করে? হয় কে আছিস? এই মুহূর্তে প্রহরীকে পাঠিয়ে দে আর এই বিশ্বাসঘাতককে বন্দী কর। কেউ নেই বেগম সাহেবা। আপনার হুকুম মোতাবেক করার মতো নবাব মহলে আজ আর কেউ নেই। এই কে আছিস তুর্কি খা? আদেশ করুন হুজুর। বেগম সাহেবার হাতে শৃঙ্খল পরা। আই পড়াচ্ছি হুজুর। হে কি প্রহরী, তুমিও তাহলে ওদের দলে নিযুক্ত হয়েছো? ও খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না এতদিন যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল আজকে আমি তার হাতেই বন্দিত্ব আমাকে স্বীকার করতে হলো। তুমি এই শয়তানদের শাস্তি দাও খোদা, তুমি এই নরপশুদের শাস্তি দাও, শাস্তি দাও। তাই আর হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনি চোখকে দেখে যেতে পারবেন না। যান এবার অন্ধকার কারাকক্ষে গিয়ে খোদার নাম জপে গিয়ে যাও তুর্কি খা। কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারেক! হ্যাঁ পিতা, আমি তারেক। তুমি এখান থেকে চলে যাও তারেক। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য দাদি মাওকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক!
তুমি পারবে না বাবা, তোমার আম্মি জানকে মুক্ত করতে তুমি পারবে না। নিশ্চয়ই পারবো আমি জান, নিশ্চয়ই পারবো। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে মা বলে জেনে এসেছি, তাই সন্তান হয়ে মাকে বিপদের মুখে ঠেলে আমি কখনো চলে যেতে পারি না। করতে হয় পারবো, তবু আপনাকে ওই জল্লাদের হাতে ওরে বাবা তারে, এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, নইলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। আর আপনাকেও বলে যাচ্ছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে নইলে আমার হাত থেকে আপনারা রেহাই পাবেন না। এই তবে কি তুমি বিদ্রোহ হয়ে পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাও? প্রয়োজন হলে তাই করবো, তবু আমি আপনার অন্যায় শাসনকে কিছুতেই মেনে নিতে পারছি না। তাহলে তুমি যাবে না কেমন? না, বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই যাচ্ছি না। চলে শোন আমি যান, সাবধান তারে। আপনিও সাবধান হন পিতা, নইলে আমার হাতের অস্ত্রখানা বিষম ভাবে গর্জে উঠবে। এই তারে। আমিও প্রস্তুত। বেঈমান, তোর এত বড় সাহস! আয় তবে দেখা যাক নিমক হারাম কার বাহুতে কত শক্তি। ইয়া! ইয়া! এবার তোর আম্বিজানকে কে রক্ষা করবে? নিয়ে যাও তোর কি খা। আইনে যাচ্ছি হুজুর। আমিও যাচ্ছি ওই অন্ধকার কারাগারে, কিন্তু যাবার সময় তোকে একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। ওই মেহেরবান খোদা বলতে যদি কোনো বস্তু থেকে থাকে, একদিন তুই এই পাপের বিচার ওই মেহেরবান খোদা তোকে স্বয়ং দেবে। সেদিন তোকে কেউ আটকাতে পারবে না। চলুন বেগম যাও তোর কি খা। তারেক, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। ভবিষ্যতে কোনোদিন আমার কাজের প্রতিবাদ করতে এসো না, তাহলে পুত্র বলেও আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে আপনিও মনে রাখবেন, এই নবাব মহলে প্রতিবাদ করার মতো কেউ না থাকলেও এই তারেক চুপ করে বসে থাকবে না। শিকারের এই গর্জে উঠে আপনাদের মতো শয়তানগুলোকে বন্দী করবো ওই অন্ধকার কারাগারে, ওই অন্ধকার কারাগারে। এই দূর হয়ে যাও। আর তুমিও জেনে রাখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলেও আমি তোমাকে পুত্র বলেই ক্ষমা করব না। এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও না ইব্রাহিম ভাই। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে আজ বনে বনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো কি বলতে চাও? ইব্রাহিম ভাই, আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই। নইলে যে তৃষ্ণায় একেবারে মরে যাব ইব্রাহিম ভাই। ও খুদা, এই বনের মাঝে আমি জল কোথায় পাবো? কার কাছে গিয়ে বলবো যে আমাকে এক ফুটা জল দাও? ইব্রাহিম ভাই, যাও না ইব্রাহিম ভাই। আমি যে আর চলতে পারছি না ইব্রাহিম ভাই। জামাল, ঠিক আছে জামাল, তুমি এই তরোয়ারখানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখছি জল কোথাও পাই কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা প্রায় গনিয়ে এসেছে। ভয় নেই জামাল, আমি এখনই ফিরে আসবো, এখনই ফিরে আসবো।
হা 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 কি হা 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 সে কি অট্ট হাসি শোনা যাচ্ছে? ইব্রাহিম ভাই, তবে কি আমরা দানবের আত্মায় এসে পড়েছি? না না, আমার যে ভীষণ ভয় করছে। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো ইব্রাহিম ভাই, আমার যে ভীষণ ভয় করছে। না, না, এই এখানে কি আছে? আর তো এখানে তুই কি করছিস? এ বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? হে আমি বনরাজ আছি, আমি হেঁটে কি নেই বনরাজ আছি। এর আগে বল তো কে আছে? আমি তোর জম আছি, চলে যা আমার সামনে থেকে, নইলে এই তরোয়ারের আঘাতে আমি তোকে হত্যা করব। কি এত ছোট লোকরা এত হিকমত আমার গোড়ায় সে আমাকে খতম করিবে? তার আগে আমি তোকে খতম করিয়ে দিব। সাবধান জঙ্গলি, হুঁশিয়ার লোকরা, আমি তোমাকে জানে খতম করিয়ে দেব। তো বেরে জঙ্গলি, আয় দেখি কার বাহুতে কত শক্তি আছে। এবার বল, তোকে আর কে বাঁচাবে? তুই আমাকে মাফ করে দে ভাই, তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম, যা আমার সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে রে, আমি চলিয়ে গেলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস, যদি কোনো তোর বিপদ আসে তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে রক্ষা করবি, আমি তোকে রক্ষা করবি। ও খুদা, আর কত দুঃখ তুমি আমাকে দিবে। আমি যে আর সহ্য করতে পারছি না, তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া করো ওই হে খোদা, ও খুদা দয়া করো মোরে, ও খুদা দয়া করো মোরে। না না, আমি যে আর সহ্য করতে পারছি না, আর পানি, কেউ একটু পানি এনে দাও। তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে, জল পিপাসায় কাতর, ও খুদা ডাকি যেতে মারে, ও খুদা ডাকি যে তোমার। খুদা আমাকে রক্ষা করো খুদা, একটু জল দিয়ে আমাকে বাঁচাও।
আর তোকে নাই গো খুদায় আর তোকে নাই খুদা আমি যে জল পিপাসায় আর টিকতে পারছি না দয়া কর ওই হে খোদা ও খোদা দয়া কর মোরে ও খোদা দয়া কর মোরে কালী জয় শিব শম্ভু এ ভব সংসারে জনম জনম ধরে তোমারই করোনা বিনে নাই বাসনা হক মাওলা ইল্লাল্লাহ এ ভব সংসারে জনম জনম ধরে তোমারই করোনা বিনে নাই বাসনা এ ভব সংসার জনম জনম ধরে তোমারই করণ ভিনে নাই বাসনা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে হক মাওলা ইল্লাল্লাহ কে তুমি বাবা আমি এক সংসার ত্যাগী ফকির তোর ডাক শুনে আমি আর থাকতে পারি নাই বল তোর আসল পরিচয় রাজার লাল ও বাবা ধরলাম বিকা রিয়া ও বাবা হইলাম ভিকারি বাবা বনে বনে ঘুরি ও বাবা বনে বনে ঘুরি আমার যে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে দাদা আপন রাজা সেরে ও বাবা হইলাম আশ্রয়হীন ও বাবা হইলাম আশ্রয়হীন এখন আমি কেঁদে ও বাবা কাটাই দিছি দিন ও বাবা কাটাই দিছি দিন একটু জল আমি যে আর সহ্য করতে পারছি না একই হঠাৎ কথা ভঙ্গ হয়ে গেল শরীর দাঁতে জলে
অঙ্কারি দই শিব শম্ভু হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। বাবা তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে যে আমি আজকে মরে যেতাম। জামাল কোথাও পেলাম না রে ভাই। একই কে আপনি জামালকে নিয়ে বসে আছেন? নাই উপর আল্লাহ আমাকে পাঠিয়েছে। তারা খুব নিশ্চয় বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় গলিয়ে এসেছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম বাবা। ঠিক আছে বাবা, আর তোদের কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। ইল্লাল্লাহ হক মওলা ইল্লাল্লাহ হক মওলা ইল্লাল্লাহ। তোদের শরীর আমি আর বেঁধে দিয়েছি, আর কোন বিপদ তোদের কাছে আর আসতে পারবে না। এবার চল বাবা, আমার তাই চলো বাবা, তাই চলো। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল এখন আসছে না কেন? তাহলে সে কি আমার প্রতি অভিমান করেছে? আচ্ছা, আমিও ময়নামতি, আজ আসলে আমি তার সঙ্গে কথাই বলবো না। বিনি সুতান মালা খানি পরাবো গহনে। বিনি সুতান মালা খানি
শালা মদন, তুই ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে কানামাছির সাথে খেলা মিটিয়ে দেব। এই শালা মদন, মদন শালা গিয়ে তোর কোথায়? এই মদন, মদন পেপার কি? এই তো ধরে ফেলেছি, এবার যাবি কোথায়? এই ছাড়ো, বল শালা। এই ছাড়ো বলছি, আমার সাথে আরো কানামাছি খেলবি? এই ছাড়ো বলছি। যা শালা, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো। আরে তবে আমার আর কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। ইস, আমার চোখ তো বাধাই ছিল। তুমি বিশ্বাস করবে না, মদন আমাকে চোখে বেঁধে দিয়ে বলল এবার আমাকে ধরতো, তাই তো আমি এসে তোমাকেই ধরে ফেলেছি। যাক, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। সোনা সোনা ছাড়ো বলছি। কাজল, আজ থেকে তুমি আমার নয়নের কাজল। আর আজ থেকে তুমি আমার
ঋতুর খাঁচার ময়না, কাজল, ময়না, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না তো। লা 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 লা। আমাকে যে বন্ধু গো ভুলে যাবে, ওপারে গেছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমাকে যেদিন তুমি বন্ধু ভুলে যাবে, ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। তুমি শয়নে স্বপনে আমারই নাম ধরে ডাকো, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমার বুকে রব আর কোনখানে যাব না।
লা 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 লা